নমস্কার বন্ধুরা, আর্ট লাভ অ্যান্ড লাইফ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আমাকে অনেকে জিজ্ঞাসা করেছিল যে স্যার, আমি উড়ন্ত পাখি আঁকতে চাই, মানে পাখি উড়ে যাচ্ছে এইরকম একটা পাখি আঁকতে চাই, খুব সহজভাবে আঁকতে চাই। তো আমি আজ তোমাদের সেটাই দেখাবো যে কিভাবে তোমরা উড়ন্ত পাখি আঁকবে, মানে পাখি উড়ে যাচ্ছে এইরকম পাখি কিভাবে আঁকবে। তো আমি দুইটাভাবে দেখাবো, দুইটাই খুব সহজভাবে দেখাবো। দেখো তোমরা, এটা আমি ফ্রি হ্যান্ডে দেখাচ্ছি এবং কি তোমাদের আমি কোনো কিছুর মাধ্যম নিয়ে সেটাও দেখাবো। প্রথমে জাস্ট এই রকম করে নিয়ে এসে এই রকম করে এটা এইভাবে দিয়ে দিলাম। তারপর থেকে এটা এইভাবে নিয়ে এসে এই হলো, এই 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 আর এটা এইভাবে নিয়েছে এই 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 যে কোনো দৃশ্য বলো বা কোনো কিছুর দৃশ্য, সেখানে তোমরা এই পাখি ব্যবহার করতে পারবে। এইভাবে একটা উড়ন্ত পাখি, খুবই সহজভাবে। আর তোমাদের একটু কোনো কিছুর মাধ্যম নিয়ে দেখাই। আমি বারে বারে বলি যে তোমরা সকলে ফ্রি হ্যান্ডে আঁকবে, তবুও আমি ফ্রি হ্যান্ডেই দেখাবো, কিন্তু তোমরা চাইলে এটা কোনো কিছুর মাধ্যমে করতে পারো, সেটা আমি বলে দিচ্ছি। প্রথমে তাহলে একটা সার্কেল করবা। এটা তোমরা চাইলে কম্পাস দিয়ে করতে পারো বা কোনো কিছুর মাধ্যমে করতে পারো, আর বেস্ট হয় এইভাবে ফ্রি হ্যান্ডে করা। এইরকম একটা বৃত্ত করলাম, বৃত্তর এখান থেকে দেখো একটা সোজা টান নিয়ে আসলাম এই বরাবর। তোমরা চাইলে স্কেল দিয়ে করতে পারো, একটু ছোট সাইজে নিয়ে এসে এখান থেকে এটা হাত দিয়েই করতে হবে। নিয়ে এটা এইভাবে এই দিয়ে দিলাম। তারপর এটা এই যে 1 2 3 4 নিয়ে আসলে এটা এখান থেকে এইভাবে একটু গোল করে এই দিয়ে এখান থেকে তোমরা এটা স্কেল দিয়ে করতে পারো। আর এই জিনিসটা একটু ভালো করে লক্ষ্য করো, এটা হচ্ছে তোমার এই যে চিকন থেকে মোটা, এখানে দেখো চিকন আর এখানে দেখো এই মোটা। চিকন থেকে কিন্তু আমি মোটার দিকে নিয়ে গিয়েছি, এটা তোমরা লক্ষ্য রাখো। অনেক সময় তোমরা ঠিকভাবে লাইন দাও, তারপরও কিন্তু হয় না, কারণ তোমরা সব সময় সোজা টানার চেষ্টা করো। এটা দেখো চিকন থেকে মোটা, এখানেও কিন্তু দেখো চিকন, আর এই দিকে বডির এখানে এসে দেখো হয়ে গেছে কিন্তু মোটা। ব্যাপারটা বুঝতে পারছো? আর দেখো এটা হচ্ছে একটা বড় হবে আর একটা ছোট হবে। তোমাদের একটু ভালো মতো দেখাই, দেখো এটা বড় হবে আর এটা ছোট হবে। তো এই বড়টা থেকে একটু ইউ ইউ করে আমরা ছোটটার সাথে লাগাবো। বড়টা এটা 1 2 3 4, এই বড়টার পরে ছোটটার সাথে লাগাই দিলাম, দিয়ে জাস্ট নর্মালি 3টা টান, যেটা ভালো লাগে। তারপর দেখো এটা এইভাবে যে আমি এইভাবে দিয়েছি, ঠিক এটার সাথে মিল করে, একটু এটার সাথেই মিল করে নিয়ে যাবে। এইভাবে দিয়ে এইভাবে এটার সাথে মিল করে দিয়ে দিলাম। এটা এইভাবে 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 দেওয়া হয়েছে, এটার সাথে মিল করে এই 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 দিয়ে দিলাম। দেখো খুব সহজে কিন্তু তোমরা আঁকতে পারবে। তারপর দেখো এখানে যে সার্কেলটা দিয়েছিলাম এটা মিশাই দিলাম। চোখ হবে এখানে এই বরাবর চোখ, আর চোখ যখন দিবা চোখ থেকে এই নিচে এখানে দিবা ঠোঁট। এই তো হয়ে গেল, খুব ইজিভাবে তোমরা আঁকতে পারবে। আর পাখি উড়ে যাচ্ছে, এগুলো পাখি। আর আমি তোমাদের একটা জিনিস বলে রাখি, কাছের জিনিস বড় লাগে আর দূরের জিনিস ছোট লাগে।
3টা পাখি একসাথে উড়ে আসছে। এই পাখিটা সব সব মানে সামনে, তো এই পিছনে যদি 2টা পাখি দিই এটার থেকে ছোট হবে। দেখো একটু দেখাই দিই। এটার থেকে এই পাখিটা একটু ছোট হবে। এটা এটা যদি এখানে এটা যদি এইভাবে আঁকো, এখানে যদি আরেকটা আঁকো, তাহলে এটার মাপে এখানেও ঠিক এইভাবে হবে। আর পিছনে যদি একটা আঁকো পাখি, তাহলে এই 2টার থেকে এটা আরও ছোট হবে, এইভাবে চলে আসবে। আশা করি তোমরা বুঝতে পারছো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। এরপরে নিয়ে আসবো আরও নতুন কিছু। আর তোমরা যদি এক্সট্রা কোনো কিছু শিখতে চাও তাহলে আমাকে কমেন্টে জানাবে, আমি সেটা তোমাদের শেখাবো সবাইকে। তো সকলে ভালো থাকো, সুখে থাকো, শান্তিতে থাকো। সকলকে অনেক ধন্যবাদ।